আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর শুরুতেই ডাল রান্না দিয়ে শুরু করছি। এই তো অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে রান্নাটা করছিলাম আর কি, ছেলে মেয়েকে নিয়ে একটু বাহিরে যাওয়ার জন্য। অনেক দিন বাসায় আটকা পড়ে আছি, বুঝতেই তো পারছেন। কোথায় যাব সেটাও ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাসায় মেহমান ছিল, সাথে তাদেরকেও নিয়ে যাব। ফার্স্টেই আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, আর সাথে করলা ভাজি করব, আর গরুর গোশ রান্না করব। তো আমি সব কিছু অলরেডি রেডি করে নিয়েছি, এখন রান্নাটা করলেই হবে। আজকে ভিডিওর শুরুতেই সবাইকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই, প্লিজ দয়া করে সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেকেই কিন্তু একটা দুম করে কমেন্ট করে দেন, কিন্তু লাইক দেন না। একটা কমেন্ট না করলেও চলে, একটা লাইকের অনেক বেশি প্রয়োজন। তো আশা করছি ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ সব কিছু শেয়ার করবেন অবশ্যই। আর ভিডিওটা কীরকমের হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। না হলে আমি কিভাবে বুঝবো আমার ভিডিওতে ভুল হচ্ছে না, আমি সঠিকভাবে ভিডিওটা দিতে পারছি। এটা আপনাদের কাছে আমি আশা করছি অবশ্যই জানাবেন, ভালো মন্দ। আমি তো নূতন, আমি সেরকমভাবে কোনো কিছু জানি না। আমি এখনও ভিডিও আপলোড করি ঠিক আছে, কিন্তু সেরকমভাবে কোনো কিছু আমার জানা নাই। এখনও অনেকটা সময় লাগবে আমার সব কিছু বুঝতে। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিছি। আর ইদারিং নেটের অনেক বেশি প্রবলেম, সবার ভিডিও দেখতে একটু সমস্যা হচ্ছে। দেখা যায় অনেক বেশি সময় চলে যায়, আর আরও 5টা ভিডিও এসে যায়। এজন্য সবার ভিডিও দেখা হয় না নেটের প্রবলেমের কারণে। তো দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আমরা এই সমস্যার সমাধান হলে সবাই সবার ভিডিও দেখব, আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাই একটু সবাইকে এগিয়ে নেয়ার চেষ্টা করবেন, কারণ একে অপরকে ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। আমি যদি মনে করি যে না আমি আমারটা নিয়েই বসে থাকবো, তাহলে তো হবে না, আর আমি কখনো এগিয়ে যেতে পারবো না। সবাই সবার পাশে একটু থাকতে হবে। আমি আপনার ভিডিও দেখলাম, আপনি যদি আমারটা না দেখেন তাহলে তো আর হলো না, আমারটাও অবশ্যই দেখতে হবে। আর আমি যেভাবে সবার ভিডিও নোটিফিকেশন আওয়ার সাথেই দেখে নেই, আপনারাও সেভাবে একটু আমারটা দেখবেন, তাহলে অনেক ভালো হয় আর কি। আর যদি 5 দিন পরে দেখেন তাহলে তো আর হয় না, সাথে সাথে দেখে নিলেই ভালো হয়। আমি যদি রেখে দেই যে আমি একটু পরে দেখতেছি, সেই ভিডিওটা কিন্তু আর দেখা হয় না। তো দয়া করে সাথে সাথে আমার ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে, আমি যেভাবে আপনাদেরটা দেখি, আশা করছি। আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। খাওয়া দাওয়া সেরে আর কি আমরা ছেলে মেয়েকে নিয়ে ঘোরার জন্য বের হলাম। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় গিয়েছিলাম নিশ্চয়ই। আর অনেক আনন্দ লাগছিল, অনেক ভালো লাগছিল। আমি কিন্তু অনেকবার গিয়েছিলাম চিড়িয়াখানায়, যদিও আমার যাওয়ার সেরকম কোনো ইচ্ছা ছিল না। আমাদের বাসায় যে মেহমানরা ছিল তারা কখনোই যায়নি, এজন্য তাদের সাথে আর কি যাওয়া। আর আমার ছেলে মেয়েও খুব বায়না করছিল, চলো আমরাও যাই একটু ঘুরে আসি, তাই আর কি চলে গেলাম। তো সব কিছু বলা সম্ভব হয়ে ওঠেনি আসলে। আর আমি যেগুলো ছিল, যত প্রাণী ছিল, একটু একটু করে পিক নিয়েছি, একটু করে ভিডিও নিয়েছি। তো সব কিছু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কোনটা কি। আসলে বলতে গেলেও দেখা যাবে অনেক বেশি ভিডিও লং হয়ে যাবে। আর ভিডিওতে আর ছবির পাশে কিন্তু নামটাও দেয়া ছিল, দেখা যেত যদি আমি নামগুলো তুলতে যেতাম তাহলেও ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, এজন্য একটু একটু করে নিয়েছিলাম আর কি। দেখুন সাপটা দেখে আমার এত এত ভয় লাগছিল, সেটা বলার মতো না। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি যখন ভিডিও নিয়েছিলাম তখন তো মানে মাথাটা অনেক নাড়াচাড়া করছিল। আর এই যে বানরটাকে আমরা দেখছিলাম, আর বানরটাও আমাদেরকে দেখছিল, আমরা তো খুব হাসছিলাম। আর আমার ছেলে তো বলছিল, বানরটায় একটা খাবার খাচ্ছিল, দেখে বলছিল এত সাতকা এত সাতকা। তখন আমার এত হাসি পাচ্ছিল কি বলবো।
আর আমার দেখার সেরকম কোনো ইচ্ছা ছিল না, যদিও আমি অনেকবার চিড়িয়াখানায় গিয়েছি আর আমাদের বাসাও চিড়িয়াখানার পাশেই। দেখুন জলহস্তিটা কীরকম অনেক বড় ছিল আকারে, কিন্তু ছবিতে অনেকটা ছোটই দেখা যায়। আমাদের দেখে তারপর আসছিল না কি জানি না, সে পানির ভিতরে ছিল। আর আমরা গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে, তো তখন সব কিছুই একটু রেস্টে ছিল। যেমন আমাদের রেস্টের প্রয়োজন, ঠিক তেমনি ওদেরও কিন্তু রেস্টের প্রয়োজন আছে। আর আমি সর্বপ্রথম গিয়েছিলাম 2008 সালে চিড়িয়াখানায়, আর আরও অনেকবার গিয়েছি। আর এ পর্যন্ত এই লাস্ট গিয়েছি এবছরে 2024-এ। তো আমার সেরকমভাবে যাওয়ার ইচ্ছা ছিল না, সেটা তো আমি বললামই। আর আমি বেশি ঘোরাঘুরিও করিনি, যেহেতু আমরা খাবার দাবার খেয়ে অল্প কিছুক্ষণ রেস্ট করে গিয়েছিলাম, তো হাঁটতে ইচ্ছে করছিল না। একটু একটু করে অল্প কিছু ভিডিও নিয়েছি, বেশি না। দেখা যায় 3 ভাগের বা 4 ভাগের আমি 1 ভাগ নিয়েছি, আর বাদ বাকি সব কিছুই বাদ দিয়েছি, একটু একটু করে নিয়েছি। তো কীরকম লেগেছে আজকের ভিডিওটা, আজকের সব কিছু মিলিয়ে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো আমি সব সময় একটু ছোটই দিয়ে থাকি, আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি কি কোনো ভুল করছি নাকি সঠিকভাবে এগোতে পারছি অবশ্যই জানাবেন। জিরাফগুলো কিন্তু অনেক বড় ছিল, আমার ক্যামেরাতে খুব ছোট দেখা যাচ্ছে। অনেকগুলো জিরাফ ছিল কিন্তু এখানে। সর্বশেষ আমরা গিয়েছিলাম এই যে শিশু পার্ক যেটা বলে সেখানে। ওখানেও তেমন একটা লোক ছিল না, যেহেতু কারফিউ শিথিল, কিন্তু তারপরেও 5টার পরে তো আবার চলমান হয়। তারপর মানুষজন তেমন একটা আসে না, খুব কম। আর বলতে পারেন আমরা ফাঁকা মাঠে একটা গোল দিয়ে এসেছি, যেটাকে বলে। তেমন একটা লোকজন ছিল না, খুব ভালো লাগছিল। বেশি মানুষ থাকলে গায়ে গায়ে একদম হুড়োহুড়ি পাড়াপাড়ি অনেক ঝামেলা হয়ে যায়। আমরা খুব শান্তিভাবেই আর কি সময়টা কাটিয়েছিলাম, খুব ভালো লেগেছে। জেব্রা এই দুটো আরও ছিল, অনেক বেশি ছিল। তো সব কিছু উঠোতে তো অনেক বেশি সময়ের প্রয়োজন, আর ভিডিও লং হয়ে যাবে, বুঝতে তো পারছেন। এই জন্য একটু একটু করে দিয়েছিলাম। ঘোড়াগুলো কেমন নড়াচড়া করছিল, ওদের গায়ে মনে হয় মাছি বা পোকা পড়ে, এজন্য ন্যাজ দিয়ে নাড়াচাড়া করছিল। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা যারা আসবেন অবশ্যই চিড়িয়াখানায় আসতে পারেন। আসলে কি সবথেকে বড় কথা অনেক আগে অনেক বেশি সুন্দর ছিল, এখন সেরকমভাবে চিড়িয়াখানার ভিতরে অতটা সৌন্দর্য কিছু দেখতে পাইনি। যদিও আমরা অনেক আগে গিয়েছিলাম, সেই সময়টা অনেক বেশি সুন্দর ছিল। তা তো অনেক আগে, এখনের সময় তো অনেক দিন যায়, মানুষের সব কিছুই পরিবর্তন হয়, বুঝতে পারছেন। ঠিক সেভাবে এগুলোরও পরিবর্তন হয়েছে, তেমন একটা সৌন্দর্য নাই এখন। শুধু বলতে পারেন এটা চিড়িয়াখানার নাম, যদিও মানুষ আসে শখের বসে চিড়িয়াখানার সব কিছু দেখতে। তো দেখে কতটা সন্তুষ্ট হয় আমি জানি না, আমার কাছে কিন্তু ভালো লাগে না, অনেক বেশি গন্ধ, অনেক বেশি একদম বেশি একটা ভালো লাগে না। কিন্তু সবথেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে, চিড়িয়াখানার ভিতরের সব সবুজ দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা যেই টাইমটায় ভিতরে গিয়েছিলাম অনেকটা রোদ্দুর কম ছিল, অনেক ভালো লেগেছে এই জন্য আর কি। সব কিছু শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম। তো সবাই পিছনের দিকে তাকিয়েও আবার দেখছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।